আসসালামু আলাইকুম। তো দীর্ঘদিন আসলে চেষ্টা করার পরও আমরা যারা ক্লায়েন্ট পাচ্ছি না, বিভিন্ন মার্কেট প্লেসে যারা প্রোফাইল খুলে বসে আছি, এখনো কাজ করার মতো কোনো সুযোগ হয় নাই। এই ভিডিওটা আসলে তাদের জন্য মূলত। আমরা আজকে দেখাবো আপনাদেরকে যে কিভাবে মার্কেট প্লেসের বাহির থেকে ক্লায়েন্ট জেনারেট করতে হয়। আজকে যে আসলে মেথডটা দেখাচ্ছি, এরপরেও যদি আপনি ক্লায়েন্ট না পান, আমি যদি শুনতে পাই যে আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না আসলে, সেক্ষেত্রে আমি ধরেই নিব ফ্রিল্যান্সিংটা আপনার জন্য না, অথবা আপনি আপনার নিজ থেকে 100% চেষ্টাটা আসলে করতেছেন না। তো আমি প্রিভিয়াস একটা ভিডিও এখানে পাবলিশ করেছিলাম যে YouTube থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়। এখান থেকে অনেকে আসলে কাজ পেয়েছে। আমাকে ইনবক্সে মেসেজ করেছে। এছাড়াও অনেকে মেসেজ করে জানায় যে তারা এখন পর্যন্ত কাজ পাচ্ছেন না। আজকে শুধুমাত্র তাদের জন্য, আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করেন, তো মোটামুটি ইউটিউবের উপর আপনার যারা এক্সপার্ট আর মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না নিয়মিত, এই ভিডিওটা তাদের জন্য। তো প্রথমে আমরা একটা ট্যাবে যাব, গিয়ে এখানে, আচ্ছা আমি এই ট্যাবটাতে দেখাই। এখানে আমরা লিখব যে ইউটিউব ক্রলার। আমি এই লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেব আমার ডেসক্রিপশন বক্সে। তো এখানে আসার পরে দেখেন, এটা আসলে একদম ইজি একটা ওয়ে, আর এখান থেকে আপনি লাইফ টাইম ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। এরপরও যদি আসলে আপনি ক্লায়েন্ট না পান, তো ধরে নেবেন আসলে আপনার রিজিক হয়তো ডলার ডলারে যে রিজিকটা সেটা আপনার ভাগ্যে নাই। তো শুরুতে বলতেছে চ্যানেল নেম। আমরা চ্যানেলটার নেম এখানে না দিয়ে আমরা ধরেন ক্যাটাগরিটা প্রথমে এটা সিলেক্ট করব, বা ধরেন একটা সার্চ আপনি দিতে পারেন এখানে। তা আমি সাজেস্ট করব প্রথমে আপনার ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। এখানে ক্লিক করলেই তো ধরেন আপনি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি চুজ করবেন, আপনার যেটা ভালো লাগে। সবসময় এই ক্যাটাগরির উপরে আপনি ক্লায়েন্ট খোঁজার চেষ্টা করবেন। যেমন এটা একটা কমেডি, একটা এডুকেশন, একটা, তারপর হচ্ছে হাউ স্টাইলের একটা বিগ একটা 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 ক্যাটাগরি। মিউজিকটাও খুব ভালো। এই যে ব্লগেরটা আছে এটাও আপনি দেখতে পারেন। পেট অ্যানিমালস এটাও দেখতে পারেন, খুব ভালো পপুলার এগুলি। তো ধরেন সাপোজ আমি পেট অ্যান্ড অ্যানিমালসটা চুজ করলাম। আপনি চাইলে আরও কিছু নিতে পারেন। ধরেন আমি ব্লগ না, আমি স্পোর্টসের উপরে রাখলাম। আপাতত এই ২ টা রাখলাম। আপনারা চেষ্টা করবেন একটা দিয়ে ট্রাই করার, অথবা একটা করলে আসলে ভালো হয়। সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনার একটা নিশের উপরে আপনি জেনারেট করতে পারবেন। প্রপোজালগুলো ঠিক সেভাবেই যাবে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা আমি সাজেস্ট করব ইংলিশ। অবশ্যই কান্ট্রিটা আপনারা মাস্ট ইউনাইটেড স্টেট, ম্যাক্সিমাম কিংডমটা দিতে পারেন। এই ২ টাই রাখবেন। স্টেটটা হলেই হয়। এরপরে যে মেইন বিষয়টা সেটা দেখেন, তো বাম দিকে এইখানে যে সাবস্ক্রাইবার আছে, তো এটা মিনিমাম থাক, ম্যাক্স আপনারা ৫০০-র বেশি রাখবেন না। ১,০০০ না, ৫০০, এটা আপনাদের জন্য পারফেক্ট। টোটাল ভিউটা যা আছে তাই থাক। ভিউটা কাউন্ট করা দরকার নেই। টোটাল ভিডিও, এটা খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। ধরেন এটা কেন ইম্পোর্টেন্ট বিষয়? ধরেন একটা চ্যানেলে আপনি ধরেন সাপোজ এখানে দিলেন ১০ টা মিনিমাম। এখন ইউটিউবে অনেকে আসেই একটা শখের বশে যে আমি আমার কনটেন্টগুলা ৫ টা ১০ টা ভিডিও আপলোড করার পরে দেখা যায় ও আসলে ছেড়ে দেয়। এখন এইখানে প্রফেশনাল কারা? যারা দেখা যায় ২০ টা, ৩০, ৪০, ৫০ এরকম ১০০ র উপরে যাদের ভিডিও থাকে, তারা আসলে প্রফেশনালি ইউটিউবে কাজ করে। ১০ টা ২০ টা হয় কি, অনেকে আসলে শখের বশে আসে, এই ১০ টা ২০ টা ভিডিও পর্যন্ত আপলোড করে। এরপর আর এই খবর থাকে না উনাদের আসলে। তো যারা প্রপারলি 30 প্লাস যারা আপনার ভিডিও চ্যানেলে ভিডিও আপলোড করে থাকে, এরা আসলে রেগুলার বা বিজনেস পারপসে কাজ করে থাকে। তো ওদের আসলে টার্গেট বা প্রয়োজন হইতে পারে যে চ্যানেলটা গ্রো করার। সেক্ষেত্রে আপনি আ ভিউ, আমি সাজেস্ট করব আপনি ৩০ টা বা ৪০ টা রাখবেন। ৩০ টাই রাখি। ৪০ টা রাখলে সবচেয়ে ভালো হয়। যে ৪০ টা যে চ্যানেলে আছে সেটা মোটামুটি মানে তারা হয়তো একটা বিজনেস পারপস এ চেষ্টা করছে। আর এখানে ম্যাক্স যা আছে তাই থাকলো।
ডেটটা আপনি যা আছে তাই রাখলেন। এরপরে এখানে জাস্ট সিম্পলি একটা সার্চ করবেন। অবশ্যই কান্ট্রিটা ইউনাইটেড স্টেটস, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ, ক্যাটেগরিটা আপনি আপনার যেই ক্যাটেগরিতে আপনার কাজ করতে ভালো লাগে সেটা দিবেন। একটা ক্যাটেগরি নিয়ে কাজ করবেন আসলে সবসময়। সাবস্ক্রাইবটা ৫০০ রাখবেন এখানে, আর ভিডিওটা মিনিমাম ৪০টা রাখার চেষ্টা করবেন। তো এতটুকু করার পরে আমরা যদি এখানে সার্চ করি, দেখেন ও ওয়েট বলতেছে, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো কমেন্ট বক্সে। এখন দেখেন এইখানে ৩২টা চ্যানেল পাওয়া গেছে। তো ৩২টা চ্যানেল কোন ক্যাটাগরিতে পাওয়া গেছে? আপনার পেট অ্যানিমাল যেগুলা দিছি সেগুলোর উপর। আপনি যদি সমস্ত ট্যাগ ক্যাটাগরিগুলো চুজ করতেন সেক্ষেত্রে এখানে আরও অনেক চ্যানেল আসতো। যেমন আমি যদি একটু ব্যাগে যাই, ধরেন সাপোজ আমি এখানে যেমন ব্লগের উপরে প্রচুর থাকে, এই যে ব্লগস, নিউজের উপর প্রচুর ভিডিও পাবলিশ করে থাকে মানুষ। তো এখন যদি সার্চ করি, ১৪৮টা, দেখেন একটু বেশি। তারপর কেন দেখাচ্ছে বেশি, অনেক কম কেন দেখাচ্ছে এখানে? যে আমি দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ৪০টা দিছি। আমি যদি এখানে ২০টা দিতাম সেক্ষেত্রে দেখেন এখন প্রায় দ্বিগুণ হয়ে যাবে চ্যানেলের সংখ্যা। ১৯০টা পাওয়া গেছে এখানে। তো এখন এই ১৯০টা থেকে আপনার কাজ কি? আপনি ধরেন এই যে লাস্ট পেজগুলো আছে আপনি এগুলাতে টার্গেট করবেন। হয় কি সবাই দেখা যায় প্রথম যে ৮-১০টা এগুলোর মধ্যে ট্রাই করে। তো আপনি একদম নিচে গেলেন, ধরেন আপনি ৪ নাম্বার পেজ থেকে শুরু করবেন। এরপর হচ্ছে এই যে আমি একটা চ্যানেল ওপেন করি। আমি চ্যানেল ওপেন করলাম ৩টা, ৪টা চ্যানেল আমি ওপেন করলাম প্রথম থেকে। আপনারা যেটা ভালো লাগে ওই ধরনের চ্যানেলগুলা, এই আরেকটা নিলাম, ৫টা চ্যানেল ওপেন করলাম। করার পরে এখন আমার যে টার্গেটটা, আমি প্রথম ওদের চ্যানেলটা দেখব যে এখানে আসলে দেখেন এখানে ৫০০ সাবস্ক্রাইবার আছে। এই যে ৫০০ সাবস্ক্রাইবার, আর তার চ্যানেলে মোটামুটি ৮০টা ভিডিওস আছে। তো এটা একদম পারফেক্ট। আপনি যদি ভালো একটা প্রপোজাল পাঠাতে পারেন এ কাজ দিবে। আসলে তার ৮০টা ভিডিও মানে তার একটা অ্যাসেট, বিশাল একটা অ্যাসেট। সে আসলে চাইবে তার এই কষ্টটা বা তার এই বিজনেসটা গ্রো করার জন্য। তারপর আপনি ভিডিওতে গেলেন। ভিডিওতে যাওয়ার পরে মানে দেখলেন ওনার ভিডিওটা আসলে কবে লাস্ট ১ মাস আগে যেহেতু পাবলিশ করছে, মোটামুটি ঠিক আছে। দেখেন গত মাসে প্রায় ২ টা ভিডিও আপলোড করছে। তার আগের মাসে ২ টা আছে। মানে প্রতি মাসেই দেখা যায় ওনার ভিডিও থাকে। ওনার চ্যানেলে যেহেতু ৮০ টা ভিডিও আছে, তো এটা একটা চান্স থাকতেই পারে আপনি প্রপোজাল পাঠালে উনি চ্যানেলটা অপটিমাইজ করতেই পারে। এরপরে যদি আরেকটা চ্যানেলে যাই, এখানে ৩৫ টা ভিডিও আছে, ৫০০ সাবস্ক্রাইবার। উনিও রেগুলার। তারপর হচ্ছে উনি ২ মাস। তারপরে যদি ওনার চ্যানেলটা দেখি, হুম, প্রায় সবাই মাসখানেক আগে আসলে ভিডিও আপলোড করছে। তো আমাদের টার্গেট থাকবে এই যে দেখেন ১০ মাস আগে ভিডিও পাবলিশ লাস্ট আপলোড করছে। তো এদেরকে আসলে আমরা স্কিপ করব। এদের সাথে কনট্যাক্ট করব না। আমরা বাকি যে আছে ৪ জন, আপনারা, আমার সাজেস্ট থাকবে এই যে এখানে যা আছে সমস্ত ১৯০ জন, ১৯০ জনকে প্রপোজাল পাঠাবেন। একটা চ্যানেল আসলে আপনি যদি আ কাজ জেনে থাকেন, আপনার একটা চ্যানেল মনিটাইজ করতে বা এনালাইসিস করতে বড়জোর ৫ থেকে ১০ মিনিট সময় লাগবে। তো এরপর আমি ওনার অ্যাবাউট এ যাব। অবশ্যই আপনার ভিডিকিউ অথবা টিউববাডিটা ইনস্টল করে নেবেন। এখান থেকে আপনারা এনালাইসিস করতে পারবেন। আমি আশা করি এই ব্যাপারগুলো আপনারা জানেন। তো এখন দেখেন এইখানে ওনার একটা লিঙ্ক দেওয়া নাই। ইউনাইটেড স্টেট, অন্যান্য যে সোশ্যাল লিঙ্কগুলো সেগুলো দেওয়া নেই। আমি একটু পরে দেখাচ্ছি এখান থেকে আসলে কীভাবে ওনাদেরকে ফাইন্ড করবেন প্রপারলি। আমি যদি ওনার অ্যাবাউটে যাই, এটাও প্রায় সেম। তারপরে অ্যাবাউটে গেলাম। এই যে এখানে দেখেন একটা ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। তা আমি খুব সহজে ওনার পেলাম। এখন আসলে দেখাবো যে ধরে নেন আপনি এই যে লিঙ্কগুলো দেখেন, ওনার লিঙ্ক আপগুলি সব সেট আপ করাই আছে। এই যে ওয়েবসাইট, ইনস্টাগ্রাম লিঙ্ক, টুইটার লিঙ্ক। এনাকে আসলে প্রপোজ করা ওনার একটা এনালাইসিস রিপোর্ট পড়া খুবই সহজ।
তো আপনারা যদি এই লিঙ্কগুলা না পান, সোশ্যাল যে লিঙ্কগুলো আছে, সেক্ষেত্রে এই যে সাইটটা আছে, সাইটটা কপি করে আপনারা গুগলে একটা সার্চ করবেন সিম্পলি। তো সার্চ করার পর দেখেন এইখানে চ্যানেল নাম NW ফিশিং অ্যাডভেঞ্চার নট, এই যে ওনার দেখেন, ওনার এটা ওয়েবসাইট, এই যে প্রায় মিল আছে। তো এইভাবে আসলে একটু খুঁজে দেখবেন। আমি আরেকটা যদি দেখাই, এখানে তিনি লুকাস মোর কপি, এই যে ওনার ইনস্টাগ্রামটা পেলাম। দেখেন এখন যদি একটা পাই ওনার, আর বাকিগুলো পাওয়া কিন্তু খুব সহজ। এই যে ওনার ইনস্টাগ্রামগুলি, পিন্টারেস্ট লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক লিঙ্ক দেওয়া আছে। যাই হোক, আপনারা এভাবে খুঁজে এদেরকে বের করবেন। এখন আপনাদের বাকি কাজ কি, পরবর্তী যে কাজগুলা, সেগুলো কাজ হচ্ছে এই যে ওনাদের লিঙ্কগুলা দেওয়া আছে, প্রত্যেকটা সোশ্যাল লিঙ্কে আপনারা তাদেরকে মেসেজ পাঠাবেন। অবশ্যই ফলো করবেন। এরপর আপনি চাইলে তাদের ওয়েবসাইটটাও দেখতে পারেন, আপনি যদি ওয়েবসাইটের কাজ জেনে থাকেন। তা এখন ওনাদেরকে এখানে সিম্পলি আপনাদের কাজ হচ্ছে এই যে ওনার চ্যানেলটা, ওনার আসলে কী নিয়ে চ্যানেলটা, ওনার চ্যানেলটা আপনি একটু ভিডিওটা দেখলেন, অথবা ওনার টাইটেলটা দেখছেন যে উনি কালারিং সিস্টার লুকস নিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে। তারপর হচ্ছে এই যে দেখেন শ্রিঙ্কিং নিয়ে কাজ করে। এই যে আমি দেখলাম, তো আমি এমনভাবে একটা প্রপোজাল পাঠালাম যে দেখো, আমি দেখতে পাচ্ছি যে তুমি এই টপিকটা নিয়ে কাজ করো, তোমার চ্যানেলে প্রায় 35টা ভিডিও আছে যেখানে সাবস্ক্রাইবার 500, কিন্তু তোমার চ্যানেলে যে ভিউগুলো 254টা মোটেই ভালো না। তোমার চ্যানেলে এই সমস্যাগুলি আছে। আশা করি আপনারা এই কাজগুলো খুব ভালো করে জানেন, একটা চ্যানেল কীভাবে অ্যানালাইসিস করা লাগে। সমস্ত কিছু রিপোর্ট ওনাকে স্ক্রিনশটের মাধ্যমে পার্ট বাই পার্ট 4 থেকে 5টা আপনার রিপোর্ট পাঠাবেন। এরপর আরও ভালো হয়, তা আপনি যদি খুব ঝটপট একটা লুম ভিডিও তারে দিতে পারেন, অথবা আপনি একটা স্ক্রিন রেকর্ড করে তারে দেখালেন যে দেখো তোমার এই চ্যানেল, এই হচ্ছে তোমার ভিউর সংখ্যা, যেটা তোমার ভিডিও কোয়ালিটি ভালো, কিন্তু তোমার থাম্বনেইলটা সুন্দর না। যেমন আমি চাইলে তোমার থাম্বনেইলগুলো আরও অ্যাট্রাকটিভ করতে পারি, তোমার টাইটেলগুলি দেখো ভালো না, এই জন্য আসলে গ্রো করতেছে না চ্যানেলগুলি। তো হোয়াট এভার, আসলে আপনারা যে কাজগুলো জানেন সেই কাজগুলো খুব সুন্দরভাবে তার প্রপোজাল পাঠাবেন। কয়টাতে পাঠাবেন? শুধুমাত্র একটাতেই না, আপনি যদি ওনার ইমেলটাও কালেক্ট করতে চান সেক্ষেত্রে ইমেল কালেক্ট করতে পারবেন। আমি প্রিভিয়াস ভিডিওতে দেখাইছি আসলে কিভাবে এই যে ওনাদের ইমেলগুলো কালেক্ট করতে হয়। তো চেষ্টা করবেন আসলে একটা ক্লায়েন্ট যখন আপনি একটা সোশ্যাল পাবেন, আপনি চেষ্টা করবেন তার ইমেলটা, তার আরও ৩-৪টা আপনার সোশ্যাল ম্যানেজ করার জন্য। হয় কি, অনেক সময় দেখা যায় উনি ইনস্টাগ্রামে নাই, অ্যাক্টিভ নেই, অনেকদিন যাবৎ উনি এখানে ছিলই না। তো তাকে যদি অন্যভাবে, যেমন ওনার এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, আমি যদি ওনার লিঙ্কটা ওপেন করি, দেখাই, একটু দেখেন, এই হচ্ছে ওনার এই ওয়েবসাইটটা। আপনি সিম্পলি যদি কন্ট্যাক্টে যান, আপনি যে কোনো ওয়েবসাইটে কন্ট্যাক্টে গেলে এখানে মাস্ট তাদের যে হয় সোশ্যাল লিঙ্ক বা একটা কন্ট্যাক্ট ফর্ম, এই যে একটা ইমেল লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলেই এখান থেকে একটা লিঙ্ক তারে, এই যে টুইটারের লিঙ্কগুলো দেওয়া আছে দেখেন, তারপরে যে এই যে ইউটিউবের চ্যানেল, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। তো এইভাবে প্রত্যেকটা জায়গায় আপনি তার একটা প্রপোজাল পাঠাবেন। অবশ্যই ভালো করে বলে দিই, যদি সত্যি কাজ করার ইচ্ছা থাকে বা ক্লায়েন্ট পাওয়ার ইচ্ছা থাকে, প্রথমে তার অ্যানালাইসিস করবেন, তার অরিজিনাল নাম কি, তার চ্যানেল নাম, তিনি কী নিশ নিয়ে কাজ করে, তার চ্যানেলে কোন কোন সমস্যা আছে, মেজর 5টা আপনি টপিক সিলেক্ট করবেন, সেগুলো স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন। এরপর হচ্ছে ঝটপট যদি বেস্ট হয়, আপনার লুম দিয়ে একটা ভিডিও রেকর্ড করবেন, অথবা আপনি আপনার কম্পিউটার স্ক্রিন রেকর্ড করে তার একটা ভিডিও পাঠাবেন। ওভারঅল 2 মিনিটের মধ্যে একটা রেকর্ড করবেন, বা 1 মিনিটের মধ্যে, যে দেখো তোমার চ্যানেলে এই সমস্যা আছে। তো প্রথমেই বলবেন না যে আসলে কাজ করি, একদম আপনি জাস্ট পয়েন্টগুলো ফিক্স করে দেবেন। এরপরে নিচে হয়তো লিখতে পারেন যে আমি আসলে ইউটিউব নিয়ে অনেক বছর যাবৎ কাজ করতেছি। কয়েকটা চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলেন যে তুমি চাইলে এই চ্যানেলগুলো দেখতে পারো, যেগুলো আমি কমপ্লিটলি কাজ করছি, এগুলো র্যাঙ্ক করাই দিয়েছি, গ্রো করছি, অপটিমাইজ করছি, বা চ্যানেলে যে আপনার মনিটাইজেশনের যে ব্যাপারটা থাকে সেটা আমি কমপ্লিট করে দিছি।
তো সেক্ষেত্রে হয় কি আসলে ক্লায়েন্ট ট্রাস্টেড থাকে আর আপনার সাথে এঙ্গেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এতটুকুই আসলে পারফেক্টলি চেষ্টা করতে হবে। হাল ছাড়া যাবে না। আপনারা যদি মনে করেন যে অনেকে হয় কি অনেকেই আমার কাছে আসে আসলে তারা একদিন হয়তো কি একদিন ২৪ ঘন্টার মধ্যে তারা এই ৪ টা ৫ টা জাস্ট বা ১০ টা ক্লায়েন্টকে খুঁজছে। হয়তো এর মধ্যে ৩-৪ জনকে পাইছে, মেসেজ করছে বাস এই পর্যন্তই। এরপরে এরা Facebook এ তাদের ভিডিও দেখা বা পোস্ট দেখা হায় হুতাশ করে যে আমি আসলে কাজ পাচ্ছি না। তো এইখানে ১৯০ টা দেখালাম। আপনি যদি চেষ্টা করেন এখান থেকে আপনি কয়েক হাজার চ্যানেল আপনি ফাইন্ড করতে পারবেন শুধুমাত্র এখান থেকেই। একটা সপ্তাহ সময় নিয়ে আপনি এইখানে সমস্ত ক্যাটেগরিগুলো চুজ করেন। এখানে সাবস্ক্রাইবার ৫০০ আছে, আপনি কিছুই রাখলেন না। ২০ টা ভিডিও আছে আপনি ১০ টা দিয়ে দেখেন। চেষ্টা করেন আসলে কি হয়। তো এখন যদি দেখেন সার্চ দিই এখানে মিনিমাম আ এখন দেখেন এখানে প্রায় ২,৬০,০০০ উপরে চ্যানেল আছে। আপনার কি আদৌ মনে হয় যে এইখান থেকে কাজ পাওয়া অসম্ভব? অনেক অসম্ভব। কোনো অসম্ভব না। আপনি ৫ নাম্বার পেজে চলে যান, ১০ নাম্বার, ২০ নাম্বার, ১০০ নাম্বার পেজে চলে যান। চলে যাওয়ার পরে তাদেরকে প্রপোজ পাঠান। প্রত্যেকদিন কম হলেও ১০০ জনকে মেসেজ করেন। এইভাবে একটা সপ্তাহ ১০ দিন আপনি ১,০০০ মানুষকে মেসেজ পাঠান। আ টেমপ্লেটগুলো সিমিলার রাখেন। জাস্ট তাদের যে কনটেন্টগুলো সেগুলো আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠায় দেন। তো খুব আসলে আহামরি কিছু না। আর ফ্রিল্যান্সিংটা আসলে এরকম আপনাকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর ফ্রিল্যান্সিং আসলে তারাই সাকসেস আ যারা একদম মানে হেরে যাওয়ার শেষ প্রান্তে, যারা বারবার হেরে গেছে। হেরে যাওয়ার পরও যারা আসলে চেষ্টা করছে, তারাই মূলত সাকসেস। তো সবাই ভালো থাকবেন আসলে। আর যদি মনে করেন ভিডিওটা হেল্পফুল, চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে আমার চ্যানেল। এইখানে YouTube এর আরেকটা ভিডিও আছে আপনারা দেখতে পারেন। আর যদি এই ধরনের আরো কিছু কনটেন্ট আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন। আর কাজ পেলে অবশ্যই আমাকে জানাবেন বা কাজের কোনো হেল্পের দরকার হলে আপনারা আমাকে জানাবেন। এছাড়াও আমার একটা গ্রুপ আছে। আমি দেখাচ্ছি Facebook এ আমার সাথে কিভাবে সরাসরি কনট্যাক্ট করতে পারবেন। আ সেটা হচ্ছে এখানে দেখাই। যেকোনো একটা ভিডিও ডেসক্রিপশনে আপনি এখানে পাবেন। আমার যে চ্যানেলের সোশ্যাল যে লিঙ্কগুলি এই যে If you দেখেন want to sell online, এই যে আমাদের Facebook গ্রুপ, এটা আমার ওয়েবসাইট। আপনি চাইলে ভিজিট করে দেখতে পারেন। আমাকে সরাসরি পার্সোনাল নক করতে পারেন। যেকোনো কাজের প্রয়োজনে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।